নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তোমরা জানো যে এই মুহূর্তে খুব একটা কথা চলছে যে ডিবিটি লিঙ্ক করা, অর্থাৎ সমস্ত প্রকল্পের ক্ষেত্রেই কি করছে না, এখন বলা হচ্ছে যে ডিবিটি লিঙ্ক চাই বা ডিবিটিতে ডাইরেক্ট তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। সেই জিনিসটা কি বা কীভাবে করতে হবে বা কীভাবে স্ট্যাটাস চেক করবে সেই সম্পর্কেই কিন্তু আজকে আমি তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে এসেছি। তাই চলো বেশি দেরি না করে শুরু করি। ডিবিটি লিঙ্ক বলতে কি বোঝানো হচ্ছে যে দেখো, অন্নপূর্ণা ভাণ্ডার যখনই বলা হচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডার বা লক্ষ্মী ভাণ্ডার বা যুবসাথী যাই বলো না কেন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একটা কথা উঠে আসছে ডিবিটি লিঙ্ক। ডিবিটি লিঙ্ক কথাটা হচ্ছে যে ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ বা ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার। সেখানে হচ্ছে যে কি তোমার এখানে অ্যাকাউন্টে তোমাদের ডাইরেক্ট পাঠানো হবে, অর্থাৎ এক্ষেত্রে কোনো রকম কোনো কিছু আগে যে মাঝে থেকে যে ট্রেজারি বা অন্য জায়গা থেকে দেওয়া হতো সেটা নয়, ডাইরেক্ট কিন্তু তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে। অর্থাৎ এক্ষেত্রে যে কোনো সরকারি প্রকল্পের ক্ষেত্রে কিন্তু তোমাদের ডিবিটির মাধ্যমে কিন্তু তোমাদের দেওয়া হয়। আর এই ডিবিটি কি? ডিবিটি হচ্ছে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধারের সে যুক্ত করা থাকে। যদি যুক্ত করা থাকে তাহলে কিন্তু সেটা সরাসরি ব্যাঙ্কে চলে আসবে। এটাই হচ্ছে অরিজিনাল ডিবিটি, অর্থাৎ ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আধার অ্যাকাউন্টের লিঙ্ক করা। এই লিঙ্ক যদি করা থাকে তাহলে ইজিলি কিন্তু তোমার যে কোনো সরকারি স্কিমের কিন্তু তোমার কি আসবে না, যে কোনো সরকারি স্কিমে যে টাকাগুলো থাকে সেগুলো বা ভাতাগুলো সেগুলো কিন্তু তোমাদের অ্যাকাউন্টে চলে আসবে। এটা চেক করবে কী করে? এটা চেক করার একটা সহজ উপায় হচ্ছে যে তোমার মোবাইলের কিপ্যাডে গিয়ে তুমি কি 999 হ্যাশ এটা দেবে, তারপর আধার নাম্বার দেবে, তাহলে দেখতে পাবে যে তোমার অ্যাকাউন্টের সঙ্গে ব্যাংকের ডিবিটি লিঙ্ক আছে কি না। এটা এভাবে চেক করতে পারো। আদারওয়াইজ তোমরা ব্যাংকে গিয়েও কিন্তু তোমরা চেক করতে পারো যে তোমাদের ডিবিটি লিঙ্ক বা আধার সিডিং করা আছে কি না। সেটা করতে গেলে তোমরা কী করে করবে? সেটা করতে গেলে তোমাদের ব্যাংকে, নিজস্ব যে ব্যাংক সেই ব্যাংকে তুমি যাবে এবং সেই ব্যাংকে গিয়ে অবশ্যই নিজের ব্যাংকে গিয়ে সেখানে গিয়ে কথা বলবে এবং কথা বলার সঙ্গে সঙ্গে কিন্তু তুমি তোমার সঙ্গে আধার কার্ড, ব্যাংকের পাসবুক এবং মোবাইল নাম্বারটা নিয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমাকে ওখানে বলতে হবে যে আমি আধার সিডিং করাবো বা ডিবিটি লিঙ্ক করাবো। তাহলে সেখানে গিয়ে তোমাকে একটা ফর্ম দেবে, সেই ফর্মে গিয়ে তুমি ফর্মটা ফিল আপ করবে, ফিল আপ করার পরেই কিন্তু সেখানে জমা দিয়ে দেবে। সেই ফিল আপ করার কিছু দিনের মধ্যেই 5 থেকে 7 দিন অর্থাৎ 1 সপ্তাহের মধ্যেই কিন্তু তোমার ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। অর্থাৎ এইভাবেই কিন্তু ডিবিটি লিঙ্ক করা হয়, কিন্তু অনলাইনের মাধ্যমেও কিন্তু করা হয়। অনলাইনের মাধ্যমে করতে গেলে করতে পারো, কিন্তু অনলাইনে ক্ষেত্রে অনেক সময় ফেল হয়, তখন কিন্তু ব্যাংক বলে যে তোমরা অনলাইনে করেছো কিন্তু ওটা এখনও হয়নি। তাই আমি সাজেস্ট করব তোমাদের ব্যাংকে গিয়ে কিন্তু ডিবিটি লিঙ্কটা করতে পারো। সেখানে ক্ষেত্রে অনলাইনে করতে গেলে তোমার নিজস্ব ব্যাংকে যেতে হবে। ব্যাংকে গিয়ে তোমাকে ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং যে অ্যাপস আছে সেখানের মাধ্যমে তোমরা কিন্তু করতে পারো। তারপর আধার নাম্বার দিয়ে সেখানে ভেরিফাই করলেই কিন্তু তোমার হয়ে যাবে। আদারওয়াইজ আরেকটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে এনপিসিআই, অর্থাৎ এনপিসিআই এর মাধ্যমেও কিন্তু তোমাদের কী করা হয়, ডিবিটি লিঙ্ক করা হয়। অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু তোমাদের আধার সিডিং এনেবেলার যেটা বলা হচ্ছে বেস, বা অর্থাৎ ভারত আধার সিডিং এনেবেলার বেস, সেটা কিন্তু ওখান থেকেই কিন্তু করা হয়। অর্থাৎ বেসে গিয়ে তারপর তোমাকে চেক করতে হবে যে আধার সিডিং আছে কি নেই। যদি আছে তাহলে ভালো কথা, তাহলে কোনো কিছু করার দরকার নেই। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে ওখানে আধার নাম্বার পুট করে ওটিপি পুট করে তোমাকে করতে হবে। এক্ষেত্রেও কিন্তু 5 থেকে 7 দিনের মধ্যে কিন্তু তোমার আধার লিঙ্ক হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে কিন্তু এটা ফেলও হয়ে যায়। কিছু কিছু জনের আছে সেক্ষেত্রে 24 ঘন্টার মধ্যেই কিন্তু আধার লিঙ্ক হয়ে গেছে বা হয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে কিন্তু হয় না, অর্থাৎ 5-7 দিন পরেও কিন্তু দেখা যাচ্ছে যে হচ্ছে, আবার অনেকের হচ্ছে না। তাই আমি একটাই আপনাদেরকে সাজেস্ট করব বা তোমাদেরকে সাজেস্ট করব যে ব্যাংকে গিয়ে অবশ্যই কিন্তু সেই ডিবিটি লিঙ্কটা করে নেবে। ডিবিটি লিঙ্ক করা মানে যে সবসময় যে সরকারি প্রকল্পের আওতায় ভাতা নেওয়া বা অন্য কিছু নেওয়া সেটা কোনো কিছু নয়। ডিবিটি লিঙ্ক করা মানে হচ্ছে তোমার আধার লিঙ্ক করা। এরপরে যেটা বলছি, যে কারণে ডিবিটি লিঙ্ক ফেল হয় সেক্ষেত্রে তোমার অনেক ক্ষেত্রে অনেকে বলে যে আমি তো ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আমি সব কিছু করেছি বা আমি আধার কার্ড জমা দিয়েছি, সব কিছু দিয়েছি, তাহলে সেক্ষেত্রে কেন আমার ডিবিটি লিঙ্ক হচ্ছে না বা ফেল হচ্ছে কেন? একটা কথা ফার্স্ট হচ্ছে, তোমার আধার কার্ডে আধার এবং ব্যাংকের যে নাম, সেই নাম যদি দু জায়গায় আলাদা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার ডিবিটি লিঙ্ক কী হবে না, ফেল হয়ে যাবে। তাছাড়া আপডেট মোবাইল নাম্বার না থাকা, অর্থাৎ অনেক দিন আগে মোবাইল নাম্বার দিয়েছো, সেক্ষেত্রে মোবাইল নাম্বার এখন আর সেই মোবাইলটা চলছে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপডেট মোবাইল নাম্বার না থাকলে সেখানে ডিবিটি লিঙ্ক ফেল হয়ে যাবে। এবং আধার শেডেড নয়, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে এখানে লিঙ্ক করা না থাকলে সেক্ষেত্রে ফেল থাকবে। এবং একাধিক ব্যাংক যদি লিঙ্ক করা থাকে এই আধার কার্ডের সঙ্গে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই ডিবিটি লিঙ্ক ফেল হয়ে যায়। তাই অবশ্যই যে কোনো একটা ব্যাংক বা দুটো ব্যাংক ইউজ করাই দরকার। সেক্ষেত্রে তোমার এই ডিবিটি লিঙ্ক ফেল হওয়ার কোনো রকম কোনো প্রশ্ন থাকে না। তাই সেক্ষেত্রে একটা দুটো অ্যাকাউন্টেই
কিন্তু করা দরকার। আর এই ডিবিটি লিঙ্ক কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত করার চেষ্টা করবে, তার কারণ হচ্ছে এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে বা প্রত্যেকটা প্রকল্পের ক্ষেত্রে কিন্তু এই ডিবিটি লিঙ্ক দরকার, বা এই ডিবিটি লিঙ্কের মাধ্যমেই কিন্তু তোমরা টাকা পেয়ে থাকবে। কারণ এখন সেটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার, সেটাই হচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট হতে চলেছে। আর সমস্ত কিছু কিন্তু এখন ডিবিটির মাধ্যমেই চলবে। সেটা তুমি ঘরের আবাস যোজনা বলো বা যে কোনো প্রকল্প, কৃষক বন্ধু বলো, সব কিছুই কিন্তু ডিবিটির মাধ্যমেই কিন্তু হবে। তাই তোমাদেরকে বলবো ডিবিটি লিঙ্ক তোমাদের ব্যাংকে গিয়ে সেটা করে নেবে, কারণ এখন থেকে করতে শুরু করলে আস্তে আস্তে কিন্তু তোমার হয়ে যাবে। কারণ যখন এই প্রকল্পগুলো চালু হবে বা কোনো কারণে ক্যাম্পিং হবে, তার আগে কিন্তু তোমার আধার সিডিং বা ডিবিটি লিঙ্ক হয়ে থাকবে। তাই আশা করি তোমাদের ডিবিটি লিঙ্কের ব্যাপারে বোঝাতে পেরেছি। এর বাইরে যদি তোমাদের কোনো কিছু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর যদি ডিবিটি লিঙ্ক করতে গিয়ে কোনো রকম প্রবলেম হয় তাও তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।